সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি তাদের মনোনয়ন কিন্তু দিয়ে দিয়েছেন। আসলে এই মনোনয়ন কিন্তু আরও 1.5 থেকে 2 মাস আগে দিলে ভালো হতো, সেটা আমি গত ভিডিওতেও বলেছি। বিএনপির কিছু বিতর্কত সমস্যার কারণে মনোনয়ন দিতে দেরি হয়েছে, কারণ একই জায়গাতে একাধিক নেতা কিন্তু মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সে কারণে যাচাই বাছাই করে তাদেরকে বুঝ দেওয়ার পরে মনোনয়ন কিন্তু দিতে একটু দেরি হয়েছে। তারপরও অনেকে কিন্তু এই মনোনয়ন নিয়ে মামলা হামলা ভাঙচুর বা বিভিন্ন রকমের অপরাধ অন্যায়মূলক কাজে সংগঠিত হয়েছেন। আবার কিছু ত্যাগী নেতা আছে, তারা বিএনপির হাইকমান্ডকে মেনে তারা চুপচাপ আছেন। যাই হোক, আমার আলোচনা মূলত সেটা না। আমার আলোচনা হচ্ছে 300 আসনের ভিতরে 237টি আসনে মনোনয়ন দিয়েছেন এবং 63টি আসন গ্যাপ রেখেছেন। এই 63টি আসন কাদের জন্য গ্যাপ রাখা হলো, কী কারণে গ্যাপ রাখা হলো, সেটা নিয়ে মূলত আমি আজকের আলোচনা করব। তাই সকলকেই বলবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার আসি 63টি আসন মূলত কাদের জন্য গ্যাপ রাখা হলো। দর্শক শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 15-16 বছর যাবৎ ফ্যাসিস্ট কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বিএনপি সহকারে কোনো দলই তার বিরুদ্ধে কিন্তু আসলে সেরকমের অ্যাকশনে যেতে পারেনি, কারণ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল বাহিনী তার পক্ষে ছিল। তবে তার ভিতরেও কিছু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ আছেন যারা বিএনপির থেকেও বেশি অবদান রেখেছিলেন ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য। সেই যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ফ্যাসিস্টে বিদায়ের জন্য, তাদের মতো কিছু বীর পুরুষদের জন্য কিন্তু বিএনপি কিছু জায়গা ফাঁকা রেখেছেন। তবে 63টি আসন যে ফাঁকা রেখেছেন, এই 63টি আসন কিন্তু সব কিন্তু তাদেরকে দিবে না। এখন এখানে কিছু কিছু আসন নিয়ে বিতর্ক আছে বা কিছু নেতাদেরকে নিয়েও বিতর্ক চলছে। সেই নেতাদেরকে হয়তো শিক্ষা দেওয়ার জন্য কিছু হোল্ড করে রাখা হয়েছে, যে আসলে তোমরা বিগত দিনে অনেক জনপ্রিয় ছিলে, 5ই আগস্টের পরে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে বিএনপির হাইকমান্ডকে ভুলে গিয়ে মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছো, মানুষের সাথে যে বেইমানি করেছো, সেই কারণে মূলত তোমাদেরকে দিচ্ছি না। এটা বোঝানোর জন্য কিছু কিছু জায়গা হোল্ড করে রেখেছে। যেমন আমি একটি উদাহরণ হিসেবে যদি বলি, যেমন শামসুজ্জামান দুদু, উনি কিন্তু একটা ভালো অবস্থানে আছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন, ওনাকে কিন্তু নমিনেশন দেননি। তারপর যদি আমি ধরি, এই যে রুমিন ফারহানা, তিনি কিন্তু বিগত সময় এমপি ছিলেন এবং আমরা ওনার টক শো দেখে ওনার আলাপ আলোচনা শুনে ভাবতাম যে বিএনপি যদি কখনো ক্ষমতা আসে উনি মন্ত্রী হবে। সেই রুমিন ফারহানার মতন লোক কিন্তু নমিনেশন পাননি। আসলে ওনারা ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতাকে ভোগ করতে চেয়েছিলেন এবং মানুষকে মানুষ মনে করতে চাননি, যার কারণে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে বিভিন্ন রকমের অশালীন বক্তৃতা দিয়ে মানুষের মনে কষ্ট দিয়েছে। আসলে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া অত্যন্ত ভালো মনের মানুষ, তারা জনগণের পালস বুঝে, যার কারণে ওনাদের মতো দুষ্ট লোককে কিন্তু হোল্ড করে রেখেছেন। যাই হোক দর্শক শ্রোতা, আমি এবার আসি 63টি আসন মূলত কাদেরকে দিবে। আসলে আপনারা সবাই জানেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে 15-16 বছর যাবৎ যারা বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিকে ভালোবেসে অথবা বাংলাদেশকে ভালোবেসে যারা বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে একাত্মতাবাদ ঘোষণা করেছিলেন, একত্রিতভাবে ছিলেন, সেই রকম কিছু লোকের নাম উঠে এসেছে। সেরকম আসলে অনেক আছে, তবে তার ভিতরে আমি উল্লেখযোগ্য কয়েকজনের নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন 1 নম্বরে আছেন বিপি নূর, উনি হচ্ছেন নুরুল হক নূর। উনি কিন্তু দীর্ঘ একটা সময়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন, অনেকবার জেল খেটেছেন এবং ছাত্রলীগের হাতে মার খেয়েছেন বা বিভিন্ন রকমের পুলিশের সাথে ধস্তাধস্তি করেছিলেন। পুলিশ তাদেরকে খালি ধরে নিয়ে রিমান্ডে দিয়েছিলেন, অত্যাচার করেছিলেন। সেই বিপিনুর কিন্তু পটুয়াখালীর গলাচিপা আসন থেকে কিন্তু নির্বাচন করতেছেন। বিএনপি ওনার জন্য ওখানে কোনো প্রার্থী দেবে না, ওটা তারা হোল্ড করে রেখেছে। ওখানে বিএনপির যারা সমর্থিত প্রার্থী দল আছে বা সমর্থিত যারা লোক আছে, তারা বিপিনুরকে সাপোর্ট দেওয়ার জন্য বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা আছে। আমরা দেখেছি যে কিছুদিন আগে এ ব্যাপারে কিন্তু বিএনপির লোকজন নূরকে অবরুদ্ধ করে রেখেছিলেন, পরবর্তীতে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করেছেন। যাই হোক, সেটা অন্য ব্যাপার। আসলে একটা দলের একটা এলাকার ভিতরে
নেতার যদি জায়গায় অন্য কেউ যদি আসে তাহলে সাধারণভাবে কর্মীরা একটু ক্ষিপ্ত হবেন, সেই ক্ষিপ্ততা দেখাতে গিয়ে নূরকে অবরুদ্ধ করে রেখেছিলেন। তারপর আমি মনে করি যে নূরকে ওখানে দিলে অনেক ভালো হবে এবং নূর ওখানে ভালো কিছু করার সম্ভাবনা আছে। এরপরে আসেন মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না উনি কিন্তু বাংলাদেশে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু উনি স্পষ্টভাবে ফেসিস্ট আখ্যা দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তিনি অনেক জেল জুলুমের শিকার হয়েছেন। সেই মাহমুদুর রহমান মান্নাকে কিন্তু একটি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর আসেন ঝিনাইদহ থেকে কিন্তু এই গণ অধিকার পরিষদের রাশেদ সাহেব আছেন, ওনার জন্য কিন্তু একটি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। তারপরে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমরা ওনাদেরকে যতই খারাপ বলি না কেন, এই 24-এর যে নতুন স্বাধীন হলো দেশ, সেটার জন্য তাদের একটি ভূমিকা আছে। সে কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য একটি আসন ছাড়ার কথা শোনা যাচ্ছে। তারপর নাহিদ ইসলাম আছে। নাহিদ ইসলাম আসলেই একজন ভালো মানুষ। নাহিদ ইসলামের জন্য একটি আসন ছেড়ে দেওয়ার কথা শুনছি। উপদেষ্টা মাহফুজ আলম আছে, ওনাকে লক্ষ্মীপুরের একটি আসন বিএনপি ছেড়ে দিবে। এরকমের অসংখ্য আছে। আন্দালিব রহমান পার্থ আছে, জোনায়েদ সাকি আছে। তারপরে আসাম ও আব্দুর রবের স্ত্রী তানিয়া রব, ওনার জন্য কিন্তু একটি আসন ছেড়ে দেওয়া হবে। তারপরে আছেন ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে সবসময় তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছিলেন। যাই হোক দর্শক শ্রোতা, আসলে আমি বলতে গেলে ভিডিও 20 মিনিটও শেষ হবে না। এরকমের আমি উল্লেখযোগ্য কয়েকজনের নাম বললাম, আরও অসংখ্য আছে যাদেরকে হয়তো আপনারাও চিনেন বা বিভিন্ন নিউজে দেখেছেন বা পর্যায়ক্রমে জানতে পারবেন। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না। আমি আপনাদেরকে হয়তো কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন। এবং নিত্য নতুন যদি কোনো পরামর্শ থাকে, নতুন কোনো পরামর্শ থাকে আমাকে অবশ্যই দিবেন। আমি পরবর্তী ভিডিও করার আগে আপনাদের পরামর্শ ফলো করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।